প্রথম বেশি আইটেম আসলো, ফ্রাইজ আসলো, তো ফ্রাইজও আমরা তো বেশি পারফেকশন আসলো না, বুঝছেন, ফ্রাইজ স্যান্ডউইচও একটা আইটেম আসলো। পরে আস্তে 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 বিজনেস তোমার হইব আর কি, তুমি কিতা করতে। পরে আমি একটা জ্বলিয়ে আইলাম না, খালি তো চা বেসলে হইতো না, আমার কোনো একটা ইউনিক প্রোডাক্ট আনতে লাগবে। পরে আমি আস্তে আস্তে গেলাম চিকেন পার্টও গেলাম। রিপিটেটিভ কাস্টমার মানে কিতা, ইউ আর সেলিং গুড, ইউ আর সেলিং প্রোডাক্টিভ থিং, কোয়ালিটি থিং, তুমি কোয়ালিটি জিনিস তুমি जो करता है बेची तरह। आज के टाइम में माने Instagram is a obviously best place to very helpful to promote। তুমি একটা স্টোরি দিলাইলা মানে আজকে ওই জিনিসটা অ্যাড হইছে, মানে স্মল এন্টারপ্রেনিউর লেকিন সবচেয়ে আর কি ভালো জায়গা আর কি, প্ল্যাটফর্ম বেস্ট প্লেস। ফেসবুকে পোস্ট দিলাইলা বা ইনস্টাগ্রামে একটা স্টোরি দিলাইলা, সবাই দেখিলা যে আজকে ওটা অ্যাড হইছে, ইভেন লাইক মার্কেটে কিউরিওসিটি। Hello, welcome to another episode of EG Talks. আজকে আমরা লগে আছি মানে জাহাঙ্গীর ভাই and we জাহাঙ্গীর টু জাহাঙ্গীর মানে জাহাঙ্গীর মিট জাহাঙ্গীর আর কি। সো দ্য থিং ইজ দ্যাট মানে তানে ঢাকার মানে আমরা উদ্দেশ্যটা হইলো যে তাই হি রানস এ রেস্টুরেন্ট, we all know that it is Chai Aram and I hope সবাই জানেন বেশিরভাগই জানেন, mostly in Silchar, yeah. They know about the chicken, they know about the popcorn. It is quite famous. Thank you. তো মানে ফার্স্টে আর কি তোমার ওটা জিজ্ঞাসা মানে তোমার মানে জার্নি আর কি, মানে ফ্রম লাইক তোমার স্কুলিং, তারপরে মানে কিরকম ক্যারিয়ার করলাই, পরে মানে মানে এন্টারপ্রেনারশিপের দিকে আবার মানে তোমার ইয়োটা কিরকম আইলো আর কি আইডিয়া। দেখো, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর কলিং মি, তোমার নাম সৎ। আর জার্নি এজিন কেটা হইতাম আর কি, আমি স্কুলিং করছি এজিন সাউথ পয়েন্ট স্কুল থেকে করছি। আমার স্কুলিং পরে ম্যাট্রিকুলেশন হেমাঙ্গেন করছি, তারপরে আমি জিসি থেকে গ্রাজুয়েশন করলাম। আচ্ছা, গ্রাজুয়েশন করার পরে আমি গ্যাপ লইছি, অ্যারাউন্ড মেবি 2 ইয়ার গ্যাপ লইছি। গ্যাপ লওয়ার পরে আমি কিছু করতাম না, এঙ্গেজ থাকতাম আর কি আমি যেগুলো জিনিসও। তারপরে এমবিএ করলাম, এমবিএ আমি করছি এনএসএচএম থেকে, বিজনেস স্কুল ফ্রম কলকাতা, অ্যাফিলিয়েটেড আন্ডার মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি। তো ডিউরিং এমবিএ অ্যাকচুয়ালি আমার অ্যাম্বিশন আসলো আর কি এটা কিছু করতাম আমি, সামথিং ইউনিক। আর ওটাও মাইন্ড মাঝে আসলো যে আই উইল ওয়ার্ক ফর এনি কোম্পানি অলসো। আচ্ছা, তো কোম্পানি কাজ করার রিজন হলো যে কোম্পানি তুমি কাজ করলে তুমি ম্যানেজমেন্ট শিখতে পারবে, তুমি কেমনে মানুষকে ম্যানেজ করতে হয়, পরে তোমার লাইক লিডারশিপ স্কিল, কেমনে তুমি টিমকে লিড করতে হয়, এটা জিনিসে বহু জিনিস তোমার আর কি ফার্নিশ করে তোমার লাইফ, আপকামিং লাইফ। ইলা না যে তুমি খালি বিজনেস আমাজিতে। তো আমার ওটা হয়েছে আর কি যে বিজনেস করার আগে তুমি কারো আন্ডার থাকা পালা, কোনো কোম্পানির আন্ডারে কাম করো, এটা তোমার বহু জিনিস শিখাইব আর কি লাইফের মধ্যে। আর আমি আবো তো অত বড় বিজনেসম্যান হয়েছে না, আবো তো আমি লাইক ছোট আবে জোর হয়েছে, আবো কই না দিল্লি আবি বহুত দূরে আবি, তো মেহনত করিয়া যাই আর আমি তো উনি চলে আর বন্ধুর সংঘর্ষ। তোমার মানে এমবিএ লাইফ মানে কিরকম আসলো, হাউ ওয়াজ ইট ইন কলকাতা? আমি যদি কই ওয়ান অফ মাই বেস্ট লাইফ আমার এমবিএ লাইফ আসলো। এমবিএ লাইফও আমি আমার নিজরে জানতে পারছি। আচ্ছা, বুঝছো, এখানে দেখো তুমি যেহেতু তুমি নিজের হোম টাউনও থাকো না, এখানে তুমি হিলা খুলতে পারতা না, তুমি কিছু উটপাটাং হাটগাতে করলেও আর কি তোমার মাইন্ড মাঝে যাবো, আরে ভাই গরো জানি লিবা কেউ দেখে লিব, তুমি আর কি করতে পারতে না, তোমার নিজের যেটা জিন বার করতে পারতে না। তো কলকাতা যাওয়ার পরে মোটামুটি আমার একটু জো হয়েছে, সব জিনিস যেটা ইন্টারেস্ট আসলো আমি করছি। আমার একটু মডেলিং করার ইন্টারেস্ট আসলো, তখন গিয়ে আমার স্কুলের ফেস্ট থাকে ওটা আমি জো করছি, আমি পার্টিসিপেট করছি। আর বাকি জিনিসও তোমার ডিবেটও ওটা তো হইতো, আমি জো করছি আর কি, আমরা জিডি হইতো আর কি, যখন জব ক্যাম্পাসিং হইতো, মজা লাগছে, মানে লাইফটা বিন্দাস আসলো। মানে ওখান থেকে তোমার মানে আইডিয়া পাইছিনি মানে কোনো কিছু একটা মানে ওপেন আপ করতাম? ইয়া অবভিয়াসলি, আমি ডিউরিং মাই সেশনস, এমবিএ সেশনসও আমরা কমিউনিকেশন একটা ক্লাস আসলো, তো এগুলো মাঝে কিতা করে আর কি তোমার নিজের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে আর কি, কেমনে তুমি তোমার জিনিস কেমনে তুমি তোমার প্রোডাক্টে বেশি হয়। আচ্ছা, বুঝলেন, তো অবভিয়াসলি এমবিএ আমার বহু জিনিসও হেল্প করছে। তুমি কেমনে যে কোনো একটা প্রোডাক্ট লিয়া মার্কেটও নামিতে, আর প্রোডাক্টটা মার্কেটও নামার আগে তোমার আগে কাস্টমারদের বুঝতে লাগবে কাস্টমারও নিড কিতা, যেটা কাস্টমারও নিড কিতা, যখন তুমি একটা কাস্টমার নিড জানলে ভাই তখন তুমি যে কোনো জিনিস বেচতে পারবে। আর জানার পরে ইউ হ্যাভ টু মেনটেন দ্য স্ট্রিক, তোমার উপর মেনটেন করতে লাগবে কাস্টমারের, লাইক তুমি যদি কোনো জিনিস সার্ভিস দিতে তো কোয়ালিটি কোয়ান্টিটি বলতো তোমার আর কি মাথা মাঝে রাখতে লাগবে। মানে এটা তোমার একটা মানে সেলসম্যানশিপের একটা মানে ভালো আইডিয়া দিলে। এক্স্যাক্টলি, মানে কিরকম মানে জিনিস একটা প্রোডাক্ট একটা সেল করতে হয় বা সার্ভিস একটা তুমি সেল করতে হয়, এটা মানে একটা আইডিয়া পাওয়া যায় এটা। অবভিয়াসলি।
তো এটা মানে এমবিএ লাইফ শেষ হওয়ার পরে মানে তুমি মানে জবও আসলে আমি জবও আসলাম আমি বিভোতেও আসলাম বিভোত বেশি দিন করছি না করিয়া পরে বেশি হ্যাকটিক হয়ে গেছিল আর কি কারণ আমার পার্সোনাল আমার ভেহিকেল আসলো না ভেহিকেল থাকতে লাগে আর কি আর আমার এরিয়া দেওয়া হয়েছিল দমদম এটা বহুত বড় এরিয়া লাইক গুয়াহাটি সাইড ফার্স্ট 10 গুয়াহাটি মিলে কলকাতা হইব ও বুঝিলাম আর দমদম তো দেখ 2 শিলচর না 3 শিলচর মানে এক দমদম হইব আমার দমদম আসলো তো দমদম এটা ডেইলি 2-3টা ট্রেন ডেইলি আমার রুম আইতে এক্সস্টেড হয়ে যেতাম কোনো সময় 11টা সময় 12টা দমদম মানে ইজ ইট এ পার্ট অফ কলকাতা ইটস এ পার্ট অফ কলকাতা বাট মানে কিতা বাইরে নি না মানে না ভিতরে যেটা আমরা ধরিলাও শিলচর মাঝে বেশ শিলচর আছে জো আছে ওটা আর কি বলো মানে ডিফারেন্ট পার্টস থাকে তোমার একটা পার্ট দেওয়া হয়েছিল মানে তো এটা তো গেল সো মানে তোমার বেসিক্যালি মানে একটা কোয়েশ্চেন আমার মাথার মাঝে আছে মানে চায় আরাম যেটা মানে নাম এই নামে কো খিলাইছে ইগু আমি যদি কই দেব না আসি লিটারালি খিলাই মানে আমি নাম কিন্তু বাক্কা আগের দিকে আমি চিন্তা করি বুঝছো চিন্তা করতে আসলাম তো আমি যে একটা জো খুলতাম ইলা না প্রায় মাসে বাবা মনে হয় আমি মনে হয় এমবিএ চ্যানেলে দেখে আমি জো হইছি অ্যাকচুয়ালি না কিন্তু আমি একদিন চিন্তা করতে আসলাম বিজনেস তো করতাম কিতা বিজনেস করতাম বুঝছো আর কুকিং আমার অলরেডি আগের থেকে আমার শখ আসলো এই সময় কিছু কিছু বানাই থাকতাম ঘোরাবাতি বানাই থাকতাম তো একদিন মাথা মাঝে আইছে যে আমি বেসাম কিতা যে জিনিসটা আর কি পুরো ইন্ডিয়ার সব মানুষে আর কি খাইতে পারে মানে যেটা সকালে আমরা শুরু হয় 7 থেকে শুরু পরে যখন আমি ইউটিউবে গেছি ইউটিউবে গিয়ে খালি মানুষে টাইপ করছে চায় বিজনেস আমি প্রথম তো ভাবছি মনে আমি মনে আগে মনে চায়ের যদি ব্র্যান্ড করবো যদি মনে আমিও এখন টাইপ করছি চায় বিজনেস মারার পরে ভাই এক ফড়া আইছে তোমার চায় পয়েন্ট আইছে চায়স আইছে তোমার এমবিএ চায়লা মাতে লাভ নাই ইজ এ ফ্রড অ্যাকচুয়ালি তার নাম মেনশন করে লাভ নাই আমার এগুলো চায়স তো বহুত এখন ফেমাস চায়স পরে চায় সুট্টা বার তা হেও মানে তারও বহুত ইন্সপায়ারিং স্টোরি তো পরে লিখি চায় মাতে লাভ নাই জিবটা দি তো কিতা হইছে তে পরে তো খোলা করে তো আমি তো জয় গেছি আমি বলছি না আই এম নট দ্য অনলি স্মার্ট ওয়ান বেজান আসুন আমাকে মারা তখন আসুন তাহলে চায়ের পুরো ব্র্যান্ড করছো বুঝছো না পরে আমি চিন্তা করলাম না আমার যদি আমি বিজনেস করতে খালি চার উপরে এমফাসাইজ করলে আমার হইতো না চায় দিয়ে আমার গড় চলতো না আমার এট দি এন্ড একটা বিজনেসম্যান ওর তাকে যে প্রফিট কামাইতো বুঝছেন প্রফিট এটা আমি না করতাম আমারও মেইন ইন্টারেস্ট প্রফিট কামাইতো তো চা দিয়ে প্রফিট হইতো না প্রথম তো পরে চিন্তা করলাম আস্তে আস্তে প্রথম বিজনেস শুরু করলাম প্রথম আমার বেশি আইটেম কিছু আসলো না আই থিঙ্ক তুমি তো মনে হয় ফার্স্ট কাস্টমার আসলে তুমি তো এখন আসো আলহামদুলিল্লাহ আগেও থাকবে তো প্রথম আমার বেশি আইটেম আসলো ফ্রাইজ আসলো তো ফ্রাইজও আমরা তো বেশি পারফেকশন আসলো না বুঝছেন ফ্রাইজ স্যান্ডউইচও একটা আইটেম আসলো পরে আস্তে 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 বিজনেস তোমার হইব আর কি তুমি কিতা করতে পরে আমি একটা জ্বলিয়ে আইলাম না খালি তো চা বেসলে হইতো না আমার কোনো একটা ইউনিক প্রোডাক্ট আনতে লাগবে পরে আমি আস্তে আস্তে গেলাম চিকেন পার্টও গেলাম বুঝছেন তো ফ্রাইড চিকেন শুরু করলাম আর আমার একটা মোস্ট লার্জেস্ট সেলিং আইটেম হলো চিকেন পপকর্ন খুব বেশি চলে খুব বেশি মানে এগুলো আমি ফিডব্যাক পাইছি মানে মানুষে আমার অর্ডার করেন জোম্যাটো থেকে কই না কি মানে আমি জিগাই কিতা অর্ডার করছো তারা আপনি আজকে চিকেন পপকর্ন অর্ডার করছে মানে এগুলো মানে দে কম্পেয়ার ইট উইথ কেএফসি এন্ড দে সে দ্যাট ইট ইজ বেটার দ্যান কেএফসি এন্ড অ্যাফোর্ডেবল অলসো তো ওটাই আর কি ওটা থেকে আইলাম যে আমরা দেখি আলহামদুলিল্লাহ ও তো হিলা অবশ্য চলেন না কিন্তু আমি একটা কাস্টমার বেস বানাইছি আমার অ্যারাউন্ড 80% কাস্টমার আমার রেগুলার কাস্টমার এজ ইউ নো তুমিও একটা কাস্টমার ডেইলি আও তো ওটা আর কি আমার মেইন আর কি আমার কি আমি চাই আমার একটা কাস্টমার আইতা বেশি আর কাস্টমার কনসিস্টেন্ট থাকতা কেউ মিস দিতা না সবসময় আইতা তারা ভালো লাগতো আর রিপিটেটিভ কাস্টমার মানে কি ইউ আর সেলিং গুড ইউ আর সেলিং প্রোডাক্টিভ থিং কোয়ালিটি থিং তুমি কোয়ালিটি জিনিস তুমি জো করতে বেশি তরে তো ওটা আমার আর কি ভালো লাগে আর কি তখন মানুষ আইন একটা মানুষ আবার পরে বারবার আইয়া একটু চিল আউট করে চিল মারে আর তোমার মানে অ্যাডভার্টাইজিং এর লিয়া মানে তোমার কিতা আইডিয়া মানে ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজিং ইজ বেটার অর লাইক মানে হুইচ ওয়ান ডু ইউ প্রেফার লাইক মানে আমার তো হিসাবে মানে ওয়ার্ড অফ মাউথটার মানে বেশি স্ট্রেংথ থাকে এক্স্যাক্টলি হ্যাঁ মাউথ টু মাউথ যেটা মার্কেটিং এটা আমি যদি খাইয়া গিয়ে যদি মানে রিভিউ দেই যে ওখানে যাও তুমি আরেকটা খাইয়া আরেকটারে কইব মানে এটা মানে আরো মানে বেশি ইমপ্যাক্ট করে আই ফিল সো আই থিঙ্ক তোমার ইওর মধ্যে এটা মানে একটা বাক্কা বড় একটা ফ্যাক্টর আছে যে মানে আমরা মাথা আসলাম মানে অ্যাডভার্টাইজিং লইয়া আর কি সো অ্যাডভার্টাইজিং মানে তুমি অ্যাডভার্টাইজ করছো নি মানে নিজের ইওরটারে শপটারে
এডভার্টাইজ যদি আমি যদি কই আমার তো হিলা করছি না তা আমি আমার নিজের আর কি যেটা তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফেসবুক হ্যান্ডেল নিজেই আমি ইউজ করি আর গ্রাফিক ডিজাইন নিজেও করি আমি যে কোনো প্রোডাক্ট যেগুলো আইলে আর অ্যাডভার্টাইজমেন্ট একজন যদি করাইছে মাঝে আমি ইনফ্লুয়েন্স কিতা কই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার না ইনফ্লুয়েন্সার তো করাইছি দেখি কিতা হয় তাইলে মানে একটা বেস আছে সো আই হোপ মানে এটা দিয়ে এখন ট্র্যাকশন পাইব অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি মাউথ টু মাউথ যেটা তুমি কইছো মেনশন করছো মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজমেন্ট যেটা মানে ওয়ার্ড অফ মাউথ যেটা মানে মানুষের এটাকে কইন এটা মানে বেশি ইম্প্যাক্ট থাকে বিকজ আমি গেলাম খাইলাম গিয়ে আমার ভালো লাগলো আমি আর 10 জনকে কইমু আর কি ওখানে যেতে পারবো তোমরা তারা 10 জনে গিয়ে আরো 20 জনকে কইলা সো ওরকম মানে কি কতটা স্প্রেড হয় আর এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ট্রাস্ট থাকে মানে এখন যদি আমি খালি অ্যাডভার্টাইজ করি আমার নিজের প্রোডাক্ট মানে মানুষের ট্রাস্ট করতে না বিকজ আমি তো নিজের প্রোডাক্টের ভালো কইমু অবভিয়াসলি মানুষের যদি ওয়ার্ড অফ মাউথ দিয়ে কইন গিয়ে এটা মানে বেশি এমফাসাইজ হয় মানে একটা ভালো একটা প্রমোশন হয় দ্যাটস হোয়াট আই ফিল আর অলসো মানে তুমি ইনস্টাগ্রাম দিয়ে প্রমোট করো মানে ইনস্টাগ্রাম দিয়ে যে কোনো আমার যেটা প্রোডাক্ট নতুন কিছু আয় কোনো কম্বোজ অ্যাড হইলো তো আমি ইনস্টাগ্রামও নিজেও আমি রোটেট করার থাকি সোশ্যাল মিডিয়া মানে ইভেন আমিও দেখাচ্ছিলাম মানে একটু আগে দেখা আসলাম দিস ব্র্যান্ড মানে আদিল কাদরি না কিটা একটা ব্র্যান্ড আদিল কাদরি তোমার ইতর না নি ইতর এগুলো আমারকে তো রোটেট হয় এইগুলো বেলাবিটা আওয়াজ হয় তো হে মানে শার্ক ট্যাঙ্কও গেছে তাহলে জিগাই লাগে তুমি কিলা প্রমোট করো তোমার ব্র্যান্ড আর কি আমার ব্র্যান্ডের ফেস এলাম আমি নিজেও আচ্ছা নিজেও ব্র্যান্ডের ফেস আর তার নামও আদিল কাদরি ব্র্যান্ডের নামও আদিল কাদরি হি প্রমোটস হিজ ওন ব্র্যান্ড থ্রু ইনস্টাগ্রাম আর কি আই ফিল মানে আজকের টাইমও মানে ইনস্টাগ্রাম ইজ এ অবভিয়াসলি বেস্ট প্লেস টু ভেরি হেল্পফুল টু প্রমোট তুমি একটা স্টোরি দিলাইলা মানে আজকে ওই জিনিসটা অ্যাড হইছে মানে স্মল এন্টারপ্রেনিউর লাগি সবচেয়ে আর কি ভালো জায়গা আর কি প্ল্যাটফর্ম বেস্ট প্লেস ফেসবুকও পোস্ট দিলাইলা বা ইনস্টাগ্রামে একটা স্টোরি দিলাইলা সবাই দেখিলা যে আজকে ওটা অ্যাড হইছে even like if you curiosity jage even like if you want to add something new or like কোনো ডিসকাউন্ট দিতে হয় anything তুমি প্রমোট করতে পারো ইজিলি আর তোমার যে ফলোয়ার আছেন তারা দেখিলা তো এটা মানে একটা ভালো ওয়ে আর কি করা জিনিসটা সো আরেকটা মানে জিনিস আসলো গেলো তো মাছি উইল কাম ব্যাক টু দ্যাট ওয়ান্স अगेन and restaurants লইয়া তোমার মানে শিলচরের রেস্টুরেন্টস লইয়া বা রেস্টুরেন্ট কালচার লইয়া মানে তোমার কিতা আইডিয়া বিকজ রেস্টুরেন্ট তো মানে আটে ঘাটে খুলে খালি এখন তো ভাই ঘন্টায় খুলে আমি ওখান কইমু মানে আর কি ঘন্টায় শিলচর মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট আমি নেগেটিভ সেন্সে কইতে চাই না বাট মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট আই লাইক ভেরি অফিস মানে আর কি একটা আইটেম রোটেট ওয়ার থাকে তন্দুরি যাওতে সব জায়গা তন্দুরি মানুষ অ্যাকচুয়ালি কোন সময় কনফিউজ হয়ে যায় আর কোন সময় ফেড আপ হয়ে যায় আজকাল মানুষের কিছু নতুন জিনিস লাগে ইউনিক জিনিস তার লগেও তোমার আর কি টেস্ট হইতো কোয়ালিটি হইতো আর তুমি কোয়ালিটি আর টেস্ট যদি দিতে পারো না তুমি যেত রেস্টুরেন্টের হাইফাই করিলাও তুমি আমার নিজের রেস্টুরেন্ট দেখলে আমার রেস্টুরেন্ট অত কোনো হাইফাই না মানে অত ডেকোরেটিভ না যে ওটা তোমার যে ইউজ করছি আমি দামি তো মেইন হলো তোমার আর কি কাস্টমার বইতো আইতো তার টাইম রেস্টুরেন্ট এখানে এখানে তার সারা দিন করে যে এক্সস্ট যেগুলো আছে এক্সস্ট মনে হয় একটু চিল মারতো ফ্রেন্ডসের লগে একটু গপশপ মারতো একটু চিল আউট মারতো ওটা টাইম একটা ভালো মানে একটা টাইম স্পেন্ড করতো ওয়ার্থ ওয়াইল টাইম আর কি স্পেন্ড করতো আর মানে অলসো এগুলোর লগে একটা মানে ভালো কিছু খাইও দিত সো দ্যাটস ওয়াই মানুষ আর একটা জিনিস আছে মানে আমরা যাদের রেস্টুরেন্ট থাকে সেম জিনিসের মানে সেম গ্রেভির মধ্যে চিকেনের মাঝে যেগু গ্রেভি বানাইলো চিকেনও ডালে পনিরও ডালে ওগুদি বলতো মানুষ মন ডালে চুতিয়া মন ডালে সেম জিনিস বানায় মানে বেসের আর মানুষ খাইতে রাও কনজিউমার করলা আর একটা জিনিস হইলো মানে লাইক রেস্টুরেন্টসও মানে খুলে জ্বালা বন্ধওয়ালা বহুত ফাস্ট খুলে এটা মেইন রিজন আমি কইম যে স্টাফ ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি তুমি রেস্টুরেন্ট খোলার আগে তোমার জানতে লাগবো তোমার এজ এ তুমি যদি ওনার থাকো তোমার কিচেনও যেতে লাগবো দেখতে লাগবো খাড়ি করে কিতা করে কিতা না আর তোমার এটলিস্ট কমসে কম 70% নলেজ রাখতে লাগবে যদি তুমি যাও না তো তুমি জোর কথা চলবে স্টাফের কথা চলবে আর শেফের কথা চলবে আর শেফে তোমার তখন অ্যাডভান্টেজ লই লিব যেমন তখন কিতা করবো স্কিপ করবো আজকে আমার অমুক বেমার আজকে জো বেমার স্যার আজকে আমি কাম করতাম বুঝছো নি তো ওই এই জিনিসটা কিন্তু বেজান হ্যাম্পার করে রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্ট বেশিরভাগ বন্ধ হয় ওই জিনিসটার লেগে বুঝছো নি আমি মানে এটা দেখছি মানে যেটা রেস্টুরেন্ট সময় মালিক মানে যার কুকিং লইয়া কোনো আইডিয়াও নাই এটা মানে ফেল হয়ে যায় বেশি দিন চলে না বিকজ তারে মানে শেফে আড়াও বানাইতে পারে যেমন কি তোমার যদি কোনো একটা মানে like you know how to cook you know what goes into the chicken and recipe if one of your like kita mane je banaya ar ki je aaya na you can also make the same thing aram se obviously right
সো এটা মানে একটা বহুত বড় একটা ফ্যাক্টর আর কি, বিকজ এই জিনিসটা মানুষ কনসিডার করে না, বিকজ তারা বানাই রেস্টুরেন্টটা খুলে লইলা, খুলিয়াও মানে আর কি ইমিডিয়েটলি মানে দে ট্রাই টু লাইক কিতা কইতাম খুব বেশি মানে ক্যাপিটালাইজ করতে চায় না। তুমি নিজেও দেখিল না যেটা বড় বড় যেটা যে তোমার রেস্টুরেন্ট যেগুলো চেইন যেগুলো আছে, যেটা আমরা QSR কই, কুইক সার্ভিস রেস্টুরেন্ট, আচ্ছা, লাইক তোমার ডোমিনোজ কো, ওর আগে পিজ্জা খাইলাম, ডোমিনোজ, তোমার পিজ্জা হাট, তোমার KFC, পরে আরেকটা হইলো কিতা সাবওয়ে আর ম্যাকডোনাল্ড, এটা সবার মালিক দিকিল জানন বানাইতে, তারা জানন পিজ্জা ডোমিনোজ শুরু আগে যে পিজ্জা মানে দেখে জানতো ভাই পিজ্জা কিলা বানায়, এক্স্যাক্টলি। তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে, তোমার আর কি কনসিস্টেন্ট যেটা যেন তোমার রেসিপি যেটা যেন তুমি আজকে বানায় কালকে বানায় এক বছর পরে বানাও, সেম টেস্ট থাকতে লাগবে, হ্যাঁ, তখন কি তুমি তোমার কোয়ালিটি তুমি ডেভেলপ করতে পারবে। তখন মানুষ কইব না আজকে যেটা টেস্ট লাগছে ওদিন কোলা লাগছে, 10 বছর আগে খাই গেছিলাম সেম ওলা রইছে, ওই জিনিসটা ওটাই। আর আমি বেশিরভাগ আর কি তোমার ইন্সপায়ার যদি হও, আমি ওইসি ম্যাকডোনাল্ড মুভি দেখি, একটা মুভি আছে ফাউন্ডার, ম্যাকডোনাল্ড মানুষ এখন ম্যাকডোনাল্ড বার্গার, ম্যাকডোনাল্ড কোনোদিনও বার্গার বানায় না, ম্যাকডোনাল্ডে অ্যাসেম্বল করে বার্গার। আচ্ছা, যখন আমি ম্যাকডোনাল্ডের উপরে যখন মুভিটা দেখছি, এটা দেখবা, এটা আমি সবটাই রিকমেন্ড করবো, ওটা দেখো আর কি। নট অনলি রেস্টুরেন্ট ফিল্ড, তুমি যে কোনো ফিল্ডে যেতে চাও যদি তুমি পাক্কা জিনিস আইডিয়া তুমি দিতে পারবে। এই জিনিসটার মাঝে আর কি দেখাইছি আর কি, যে একটা 50 ইয়ার্সের একটা বেটা, হে বার্গার ওর ভিউ জানে না বার্গার কিলা বানায়, আর ম্যাকডোনাল্ডের মেইন ওনার আসলে তোমার রে ম্যাকডোনাল্ড আর ডিক ম্যাকডোনাল্ড। আচ্ছা, তারা দুই ভাইয়ে ও রেস্টুরেন্ট শুরু করছিল, আর তারা দুই ভাইয়ে বার্গার হলদা বানাইতে পারতা। আচ্ছা, হে কিটা করছে তোমার ফাউন্ডার তোমার ফাউন্ডার নামটা ভুলে গেছি, রেক রক। আচ্ছা, হে আসলে তোমার অরিজিনাল ফাউন্ডার অফ ম্যাকডোনাল্ড, কিন্তু হে বার্গার বানাই জানতো না, হে হই দুই বাইরে আউয়া বানাইয়া পরে এগু একবার বলিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি ওগু কইতেছে আর কি, হে তো 50 বছরও হে কিন্তু লাগিয়ে থাকছে ভাই লাইফে কিছু করতো, পরে হে ম্যাকডোনাল্ড যে ওন করলো, ফাউন্ডার হইল। তো ওই জিনিসটা আর কি পারসিস্টেন্স থাকতে লাগে আর কি, যে জিনিস করার আগে আর কি তোমার সংঘর্ষ লাগবে তোমার। আর মানে যদি একটা রেস্টুরেন্ট খুলতে হয় মানে তার কিটা কিটা জিনিস মানে মাথার মধ্যে রাখতে লাগবে আর কি। ফার্স্ট অফ অল আমি যেটা আগে খুললাম তার জানতে লাগবো কুকিং, এটলিস্ট কমসে কম 30% 40% জানতে লাগবো কিলা জিনিস বনে কিলা না। আর ফার্স্ট অফ অল যেমন একটা জিনিস আমি দেখছি, আমরা শিলচরের মাঝে র মেটেরিয়ালস বাক্কা অভাব, মানে আমি বেজান আমার দোকানের জিনিস আনি, স্পাইসেস যেগুলো আনি আমি অ্যামাজন থেকে আনাই। আচ্ছা, আমরা শিলচরে বেজান জিনিস পাওয়া যায় না, তুমি কিছু কন্টেইনার আনতে তুমি পাইতে না, আমি যদি বাকেট যদি দেখো বাকেটগুলো আমি জো করি, আমি ইম্পোর্ট করি কলকাতা থেকে। তো ওই জিনিসটা কিতা হয় কোনো সময় কস্টিং বাড়াই দেয় বেশি। তো মেইন হলো আমরা আর কি শিলচরে যে রেস্টুরেন্ট করতে হয় বা তুমি ইউনিক কিছু করতে হয়, র মেটেরিয়ালস তোমার বাক্কা জিনিস তোমার ফিসে নেই, ওটাও মানে ইজিলি অ্যাভেলেবল না, ফাইবার আর কি তোমার আর কি কস্টিং বেশি যাবো কি তোমার মানে লো গ্রেড ফাইবার, লো গ্রেড কম্প্রোমাইজ করতে লাগবে, তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ করতে লাগবে জিনিসটাও। আর ওটা তোমার মাথাতে রাখতে লাগবো যে তুমি খোলার আগে তোমার নিজের আগে মাইন্ডে সেটআপ করতে লাগবো যে আমি ওলা করতাম ওলা না। আর তুমি যদি রেস্টুরেন্টের ব্যাপারে যদি জানো না যদি, তা আমি তুমি ইউটিউব আছে জান দেখো, তুমি 6 মাস 7 মাস 1 বছর আগে জানো তুমি রেস্টুরেন্ট চলে গেলা, আর যখন তুমি আইসো না ব্যবসা শুরু দিতাম, আমি কইম যে তুমি শেফের লগে লগে সময় থাকি, আচ্ছা তুমি ফ্রন্ট ডেস্ক শুনে করে বই দিও, তুমি বেশিরভাগ 40% 50% তুমি তোমার কারখানা তুমি বা যেন তোমার কিচেন তুমি অন্য টাইম ইনভেস্ট করো, আচ্ছা তখন তুমি একটা জিনিস জানলি ভাই কিলা ওয়ান কিনা না, দ্যাট ইজ বেটার। সো ওটাও আর কি মানে বাকি জিনিস লিয়ে মাতলাম। সো কাস্টমার এক্সপিরিয়েন্স মানে তোমার কাস্টমার এক্সপিরিয়েন্স তো কিতা হইতাম প্রথম তো খোলার সময় এটা মানে মানুষের চা বাবার বড় তো বাবন তো ইনো তো খালি চা পাওয়া যাব 10 টাকার চা পাওয়া যাব আর কিতা বেজান লে কাস্টমার আইসুন তার ট্যান্ট্রামস আমার জো করতে লাগছে বিয়ার করতে লাগছে, আর বিশেষ তো তোমার ট্যান্ট্রামস বিয়ার করতে লাগবে, তুমি কাস্টমারে যদি হেদারা মাতে তুমি যদি বেখা মাতি দো তো এগুলো দৌড় তোর না খাইতাম না, বেজান আরো চার দোকান আছে, হ্যাঁ আপনার কিছু চার দোকান খুলি তুমি এটা বেজান আমি কাস্টমার পাইছি, আমি পালা কাস্টমার তো বেজানো পাইছি, কোনো কোনো কাস্টমারে খাওয়ার পরে যে সুন্দরী ফিডব্যাকও দিই দাদা আপনার ওই জিনিসটা করলে আরো বেটার হইব, এগুলো শুনে আর কি ভাল লাগে তো তারিফও করো। কোনো কোনো কাস্টমার আছে তোমার কি ওলা খেদা দেখাইবো বেজান আসলে মেনশন করতাম না, এটা কোনো সময় আমার মাথা মাঝে বলাই আর কি আল্লাহ যদি ব্যবসা যদি করতাম না টেবুল তিন বাড়িয়া ধরে দিলাম মাথা মাঝে এটা এটা আমি বাদ দিলাই, যখন তুমি ব্যবসা লাগবা ঠান্ডা মাথায় তোমার ব্যবসা করতে লাগবা, কাস্টমারদের তুমি বা ইজ্জত দিতে লাগবে,
তোমার জন্য জিনিসগুলো যদি ভালো যদি মনে না নেই বুঝলো কোনো সময় ওই দেখো কোনো সময় তোমার দিকে আমি যদি ফ্রাইজ বানাই কোনো সময় সব হয়ে যাবো কোনো সময় টেস্ট লাগতো না কোনো সময় লবণ বেশি পড়ে যাবো হয় না নি হিসেবে যদি কাস্টমার সুন্দর যদি মাতো দাদা আচ্ছা নেক্সট টাইম আপনার যে পড়ে গেছে ওলা ভেরি সরি তখন কাস্টমার মাথা মাঝে যাইব না সেই সমস্ত সময় এটা তো অ্যাকসেপ্ট করে তার ভুল হয়েছে তখন তার একটা ইজ্জত বাড়িব সেটা মনে হয় ওই গেছে ভুল কিন্তু হ্যাঁ নেক্সট টাইম কিন্তু আইব কিন্তু এবার না তার ব্যবহার ভালো লাগছে এখন তুমি যদি কই না দাদা এটা তো লবণ পড়ে গেছে তো দাওয়াই ওলা আপনি যে করতে পারতো না দাওয়াই প্রাইস ওলা মনে হে তোমার জিন্দিগি তো হইতো না এবার দূর আমার কাছে বেজান অপশন আছে তো ওটাও ম্যাটার করে আর মানে অনলাইন মানে জিনিসটা বেসাইক লাইক জোম্যাটো সুইগি তার মানে কিটা এক্সপেরিয়েন্স তোমার অনলাইনও আর কি একটা জিনিস আমি কই আর কি দেখো জোম্যাটো দেখো তারা বাক্কা পার্সেন্টেজ লইয়া যায় অ্যারাউন্ড 30% তার কাট 30% তারা কিন্তু একটা জিনিস কিটা হয়ে যায় জোম্যাটো তোমার পাবলিসিটি হয়ে যায় মার্কেটিং তা তোমার করে দেয় এটা মাসে তোমার রেস্টুরেন্ট নাম জানছো না হ্যাঁ ও ভায়া জোম্যাটো বা ভায়া তোমার সুইগি হে জানি আচ্ছা তুমি সুইগি জোম্যাটো তুমি এজ এ প্রফিট তুমি তার লগে টাই আপ করে না তুমি এজ এ যেগুলা মার্কেটিং যেগুলা হইতো যে মাসে জানতা ওই হিসাবে তুমি আর কি টাই আপ করতে আগে বেস্ট ওটা মানে বেটার আর জোম্যাটো থেকে মানে তোমার কাস্টমার মানে কিরকম পাওয়া যায় মানে জোম্যাটো থেকে কাস্টমার অত বেশি না কারণ আমার জোম্যাটো থেকে টাই আপ করার বেশি দিন হইছে না আচ্ছা বেশি দিন হইছে না তো কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে আর কি বাড়ে আর ফিডব্যাক সব মোটামুটি ভালো হইলো ভালো ফিডব্যাক আর তোমার মেইন তো কাস্টমার মানে যারা রেস্টুরেন্ট আইন those are the main customers yeah even you are the regular customer আচ্ছা তুমি তো অত সময় তিন আমার কোশ্চেন জিজ্ঞাসা করতে আমি তোমার জিজ্ঞাসা করতে চাই তোমার ফ্রেন্ড সার্কেলতে তুমি কেন খেনে আও চায় বিকজ মানে আমি কই এগো ওয়ার্ড ইজ বহুত কমন ওয়ার্ড আজকাল সবাই ইউজ করেন আমি ইউজ করলে বিকজ ল্যাক অফ বেটার ওয়ার্ডস ভাইবল লাগে বিকজ আইলে মানে নিজের একটা হোমলি ফিলিং হয় একটা বইয়া মানে আড্ডা মারা যায় আর মানে খাইলাম তো খাওয়ার মানে খানি এফোর্ডেবল আছে আমি কোনো মানে টাউনও যাই গিয়া এক তো মানে বিল দিতে দিতে সারা একবারে শেষ হয়ে যাব আপনার মানে চিল মারবার ইও নাই আর কি তুমি বইলা এতে আইয়া ওকে কই বস স্যার ওই গেছে আপনার কিছু অর্ডার আছে না অর্ডার কিছু আছে না মানে এই ডিস্টারবেন্সটা নাই নো ম্যাটার হাউ মাচ দ্য ক্রাউড ইজ কেউ না কেউ মানে নিজের স্পেস ফাইলে সিয়ে আমি মানে দেখছি আর কি মানে কোনো কোনো পুরো ফুল প্যাক থাকে তারপরে মানে আমরা এখন চেয়ার লিয়ে কোনো কোনাত বইও মানে খানি উনি অর্ডার দিলাই এন্ড খানিও টাইমও তো আই যায় সো দ্যাটস ওয়াই মানে ফার্স্ট অফ অল দ্য ভাইব এন্ড সেকেন্ড হইলো মানে একটা মানে কমফর্ট আছে এখন তো নিজের লাগান হোমলি ফিলিং হয়ে গেছে আর থার্ড মানে অ্যাফোর্ডেবল ভেরি অ্যাফোর্ডেবল অ্যাকচুয়ালি আমার মেইন কুলার মেইন আর কি উদ্দেশ্যটা ওটা আর কি মানুষে আমার পুরো নিজের আর কি ফিল করতো আর কি না আমি নো খাই আরো আর এনজয় করি আর কি একটু শিলচর জায়গা বেজান কম আছে আর যেটা আছে এটা কিন্তু বেজান কস্টলি কিন্তু সবে কিন্তু এফোর্ট এখানে হইতাম না মানে আছে না নি হে একটু করতে পারতো না তুমি বড় বড় রেস্টুরেন্টে আমরা নাম লইতে চাই না তুমি যদি যাও যদি তুমি এগুলা খুলিয়া মেলিয়া বুঝতে পারতা না তোমার এনে একটু তোমার কর্পোরেট স্টাইলে বুঝতে লাগবে ভাই বেশি জুড়ে মাতলে নিয়ে এগেরে কইব না ওখান থেকে নাইছে কিন্তু চাই আর মহিলা নাই জাজ করলি জাজ করলি দেহাতি এক্সাক্ট স্টিরিওটাইপিং হয়ে যাব তো ওটাই এই জিনিসটা নাই মানে একটা মানে একটু আর কি দেশি টাচ হতে লাগে মানে নিজে মানে একটু ফিল করতে যে মানে এগুলো বেশি তোমার আপার ইও নাই আর একবারে মানে কম বেশি জো না হ্যাঁ মানে যেরকম আর কি মানে আমরা সবে অ্যাফোর্ডও করতে পারি খাইতেও পারি বইতেও পারি রিল্যাক্স করতে কমফোর্টেবল ফিল হয় সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট ইওর প্লেস থ্যাংক ইউ আর ওয়ান মোর থিং উই আর নট প্রমোটিং মাঝে বাবা প্রমোট করে বলো কত টাকা দিছো এই কমেন্ট আবার আগে কই দিও উই ডিড নট গেট এনি চিকেন বাকেট রাইট নাও আচ্ছা দিলাই বুঝা অসুবিধা নাই আজকে ডিসকাউন্ট পাইলো চলো हम बिक गए अभी अच्छा जोक्स असाइड माने इट वाज जस्ट एन एपिसोड আর কি মানে যখন উই ওয়ান্টেড টু জেনুইনলি নো আর কি মানে কি রকম রেস্টুরেন্ট কালচারটা আছে বাট তোমার নিজের এক্সপেরিয়েন্স কি রকম আসলো ইয়া এন্ড শিলচরের মাঝে আর কি বেসিক্যালি এই জিনিসটা মানে কি রকম ফিউচার আর ফিউচারটা মানে কিটা জিনিসটা দেখো যে কোনো বিজনেস ওর দেখো তোমার এক্সপানশন করতে লাগবে এখানে আমি মানি এক জায়গা খালি আটিয়া বইলে হইতো না এক্সপানশনের চিন্তা করতে লাগবে তো আমি এখন এক্সপানশনের চিন্তা করছি আর ইন ফিউচার ইনশাআল্লাহ কয়েকটা আউটলেট খুলবো তো আগে খোলার আগে নিজে আগে ওগুলো মাঝে আগে বাজিলাই নিজের আগে দেখিলাই নিজের ড্রব্যাকস কিটা কিটা আছে কিটা কিটা জায়গা তোমার কোন কোন রুমও আমার ইম্প্রোভাইজ করতে লাগবো ইমপ্রুভমেন্ট করতে লাগবো তো ওটা আর কি দেখে রাখি দেওয়ার পরে প্ল্যান তো আছে জো করার এক্সপানশন করার তো আগে একটু কয়েক বছর দিলাই সময় তো বেজান আছে
এই ফার্স্টে ও জিনিসটা যেখানে এখন আছে ওটার পুরো পলিশ করলো, হয় এক্স্যাক্টলি, দেন ইউ ক্যান গো টু Yeah, আদার। yeah, ওটাই। আর তারপরে তোমার কোনো অ্যাডভার্টাইজমেন্টও করতে হবে, তোমার Yeah, নিজের yeah. ব্র্যান্ডিং। হোপ সো দেখি, ফিঙ্গার ক্রসড। বিকজ ইভেন শিলচরের মধ্যে মানে আমরা একটু আগে উই আর টকিং অ্যাবাউট আই থিঙ্ক দিস বেকারি, রাইট? Viva we are talking about. So just like that, I hope কিছু হইতো না মুঝে। no not that, we are just talking about মানে কিরকম একটা ব্র্যান্ড আর কি, মানে Yeah, কিরকম স্প্রেড হয়, লাইক হ্যাঁ। যে কোনো রেস্টুরেন্ট বেকারি চেইনস এর কথা দেখলাম শিলচরের, মানে কিরকম একটা থেকে স্টার্ট হইতো, তারপরে দুই তিনটা ওরকম ওপেন আপ হয়ে যায়। So if they can, then anyone else. বুম হইতে সময় লাগে না, কিন্তু তোমার যে পারসিস্টেন্স জিন, Yeah. মানুষে তো বুমু কুতি গুলো এগো থান খুলি লিছে, কিন্তু ইগুর জিন ফিসর জিন হিস্ট্রি জিন, এজিন 10 বছর থেকে 15 বছর থেকে জিন সংঘর্ষ করে রাজ করে জিন হার্ড ওয়ার্ক করে, ইগু মানুষে জানো না। মানুষে আজকাল কিতা করবো, রেস্টুরেন্ট খুলবা একদিন দুই দিন 2 মাস 3 মাস হার্ডলি 1 বছর বইলা বড় করে প্রফিট আর না জোর না বন্ধ করে দিই। আগে তুমি জানো ভাই প্রফিট কেনে আন না, আগে নিজের কোয়েশ্চেন করো যে আমার এর মাঝে প্রফিট কেনে আন না, আমার কোয়ালিটি খারাপ নেই না, আমার কোয়ান্টিটি খারাপ নেই না, আমার দাম বেশি নেই, ওকে আগে জানো, আগে জানিয়া তুমি আবার শুরু করো, লাগিয়ে থাকো। ওটাই। চলো, ইট ওয়াজ আ গুড এপিসোড, বহুত Thank you. ইনফরমেটিভ আসলো, বহুত কিছু আমরা জানলাম, এন্ড আই হোপ মানে আপনারা একটা বাক্কাবালা ইনসাইট পাইছেন এটা থেকে, এন্ড থ্যাংক ইউ ফর কামিং ওয়ান্স अगेन। অ্যাড্রেসও দিলাই অ্যাড্রেস মানে অ্যাড্রেস হইলো জাহাঙ্গীর ভাই রেস্টুরেন্ট হইলো চায় আরম, এন্ড এটা নাগাটিল্লা আর কি, নাগাটিল্লা এক্সাক্ট লোকেশনটাকে তুমি কই দিবে, এটা কইতে পারবে? নাগাটিল্লা আমি কই বাজার শোরুম তো সবে ছিলেন, শিলচর সোনাই রোড বাজার শোরুম, বাজার শোরুমের ঠিক পাশেই। এটা দিনও মোটামুটি অতটা ভিজুয়াল দেখা, রাত্রে কিন্তু পুরো ভিজুয়াল দেখা যায়। রাত্রে তুমি সিঁড়িটা দেখতে পারবা, লাইট বিং বিং আছে, আর ভিড়ভাড় আছে, এমনিও গেলে ফাইলি ভাই। এন্ড যাই হোক, ভিজিট দ্য প্লেস এন্ড ডোন্ট জাস্ট গো বিকজ আমরা এখানে কইছি, নিজে যাও, নিজে ট্রাই করো, গো ফর দ্য অ্যাম্বিয়েন্স, এন্ড অলসো থ্যাংক ইউ ফর কামিং ওয়ান্স अगेन। আরেকটা আমি ছোট মোটো আমি নিজেও আমিও তোরা পডকাস্ট করি, অফ কোর্স তুই খারাপ পাইবা বাবা, মনে আইছে এই ভাই যে এদার রেস্টুরেন্ট আর তা চ্যানেল জো করিলা প্রমোট করিলা, আমার চ্যানেল নাম হইলো বেয়ারলি স্পিকিং। তো আই হোপ তুমি দেখো, আমরা মাতিওতার ব্যাপারে মানে ইস্যুসের ব্যাপারে মাতি, আর আমরা একটা আমি ইনসাইট দিলে কি বেয়ারলি স্পিকিং, মানে আমিও মানে আমার দুইটা ফেভারিট যদি এপিসোড কই, মানে ফার্স্টের যে এপিসোড আসলো ইট ওয়াজ কোয়াইট গুড, মানে লাইফ লে এটা। রিসেন্টলি আমিও তো দেখার সময় পাই না, বাট আমি একটু টাইম লিয়ে দেখলাম সাইকোলজি এপিসোডটাও, মানে ইট ওয়াজ বাক্কা ইনসাইটফুল আসলো, বাক্কা জিনিস জানা গেছে। আমরা আবো আর আপকামিং আইবো কালকে মোস্ট প্রবাবলি ইউ আপলোড ইউ, আমরা রাইভালস না রাইভালস না, বহুত ভালো লাগে তারাও যখন পডকাস্ট ইজি টক আমাদেরকে বহুত ভালো লাগে, আমি তো তারা সব এপিসোডও দেখছি, মাঝে দুদিন আগে যেটা জয় এটাও দেখছি, বহুত ভালো লাগছে। চলো তার চ্যানেলও সাবস্ক্রাইব করিও, ওটাও করিও, আমরাটাও করিও, তানটাও করিও, ভিজিট করিও, and most importantly share this episode so that মানে একটা ভালো অডিয়েন্সের কাছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব।